প্রিয় শিক্ষার্থী, উজ্জ্বল ফিজিক্সের পক্ষ থেকে সবাইকে অনেক ধন্যবাদ। আমরা করতেছিলাম ভেক্টর বিভাজন। আজকে আমরা ভেক্টর বিভাজনের 2 নম্বর এক্সাম্পল দেখব নৌকার গুণটানোর ক্ষেত্রে। আজকে দেখব নৌকার গুণটানোর ক্ষেত্রে ভেক্টর বিভাজনটা কিভাবে কাজ করে। ধরো এটি হচ্ছে একটি নদী, এটি হচ্ছে একটি নদী। এই নদীতে ধরো এই হলো আমাদের একটি নৌকা। এই নৌকার এবি ধরো একটি নৌকা, এবি নৌকার বি প্রান্তে যদি আমি একটি রশি বেঁধে অর্থাৎ একটি গুণ বেঁধে যদি এই দিক থেকে যদি আমি টানি, এটি হচ্ছে গুণ। বি বিন্দু থেকে এফ বলে টানা হচ্ছে আনুভূমিকের সাথে থিটা কোণ করে। আনুভূমিকের সাথে থিটা কোণ করে যদি টানা হয় তাহলে ঠিক এই এফ বল বি বিন্দুতে দুটি উপাংশে ভাগ হয়ে যাবে, যার একটি হবে এফ cos থিটা এবং অপরটি হবে একদম তীর বরাবর এফ sin থিটা। এটি হচ্ছে তীর। তাহলে দেখো এবি নৌকার আমি যদি বি প্রান্তে যদি একটি রশি বা গুণ বেঁধে, এটির নাম হচ্ছে গুণ, এটির নাম হচ্ছে গুণ। আমি যদি এই গুণ বেঁধে আনুভূমিকের সাথে থিটা কোণ করে যদি এফ বলে যদি টানি, তাহলে এফ বলটা আমার বিভাজিত হয়ে যাবে দুইটা পক্ষে। একটি হচ্ছে এফ cos থিটা এবং অপরটি হচ্ছে এফ sin থিটা। তাহলে এফ cos থিটা বলের কাজটা হচ্ছে নৌকাটিকে সামনের দিকে নিয়ে যাওয়া, আর এফ sin থিটা বলের কাজটি হচ্ছে নৌকাটিকে তীরের দিকে নিয়ে যাওয়া। একটু পর যে জিনিসটা হবে, কিছুক্ষণ পর এই নৌকাটি এই পয়েন্টে আসবে, এই পয়েন্টে চলে আসবে। এই পয়েন্টে যদি চলে আসে নৌকাটি, তাহলে সে দুই প্রকারের দূরত্ব অতিক্রম করবে। দেখো এই বলের কারণে সে এই দিক বরাবর একটা দূরত্ব অতিক্রম করেছে, আবার এই বলটার কারণে সে ওই দিক বরাবর একটা দূরত্ব অতিক্রম করে এখানে গিয়ে থেমে যাবে। বিষয়টা হচ্ছে আমি যদি এই বলটাকে প্রতিহত করতে পারি, তাহলে এই নৌকাটা সামনের দিকে এফ cos থিটা বলে সামনের দিকে যাবে। এখন কোশ্চেনটা হচ্ছে যে আমি যদি এই দিকে এফ বলে টানি এবং নৌকাটিকে যদি আমি সামনের দিকে নিয়ে যেতে চাই, তাহলে আমাকে কি কাজ করতে হবে? তাহলে আমি যদি এখানে আরেকজন মাঝিকে ধরে, অর্থাৎ এনার হাতে যদি একটা আমি হাল ধরিয়ে দিতে পারি, এটা হচ্ছে হাল, এই হালের মধ্যে যদি এই এফ sin থিটা পরিমাণ বল সৃষ্টি করতে পারি, তাহলে এই এফ sin থিটা, এই এফ sin থিটা বল এবং এফ sin থিটা বল পরস্পরকে নাকচ করে দেবে। তখন নৌকাটার মধ্যে একটি মাত্র বল বিদ্যমান থাকবে। এই বল বিদ্যমান থাকার কারণে নৌকাটি এই বলে শুধুমাত্র সামনের দিকেই যাবে, আর ওই তীরের দিকে যাবে না, একদম সোজা সামনের দিকে যাবে। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা বুঝে গেলাম নৌকা কিভাবে চলে। ধরো এবি একটি নৌকার বি বিন্দুতে আনুভূমিকের সাথে থিটা কোণ করে যদি আমি একটা গুণ এফ বলে টানি, তাহলে এই এফ বল বি বিন্দুতে দুইটি লম্ব উপাংশে বিভাজিত হয়ে যাবে, যার একটি আনুভূমিক উপাংশ হচ্ছে এফ cos থিটা এবং হচ্ছে উলম্ব উপাংশ হচ্ছে এফ sin থিটা। এফ cos থিটার কাজ হচ্ছে নৌকাটিকে সামনের দিকে নিয়ে যাওয়া, এফ sin থিটার কাজ হচ্ছে নৌকাটিকে তীরের দিকে নিয়ে যাওয়া। এই পয়েন্টে আরেকজন ব্যক্তি যদি হাল ধরে এফ sin থিটার সমপরিমাণ বল যদি বিপরীত দিকে সৃষ্টি করা যায়, তাহলে এফ sin থিটা এফ sin থিটা পরস্পরকে নাকচ করে দেবে। তখন এই নৌকাটার মধ্যে একটি মাত্র বল বিদ্যমান থাকবে, সেটি হচ্ছে এফ cos থিটা, এবং এই বলের কারণে নৌকাটা সামনের দিকে যাবে। এখন যদি আমি গুণের মানটা বাড়িয়ে দিই, ধরো এই গুণের দৈর্ঘ্য যদি আমি বাড়িয়ে দিই, তাহলে দেখো এই থিটার মানটা কমে যাবে। তাহলে গুণ যদি আমি বৃদ্ধি করি, গুণ যদি বৃদ্ধি করি, তাহলে থিটার মানটা কমে যাবে, আর থিটার মানটা কমে গেলে এফ cos থিটার মান বেড়ে যাবে, তখন বেশি বলে নৌকাটি সামনের দিকে যাবে। প্রিয় শিক্ষার্থী, আমরা দেখলাম নৌকার গুণঠানের ক্ষেত্রে ভেক্টর বিভাজন খুবই গুরুত্বপূর্ণ একটি টপিকস। এটি আমাদের সাধারণত পরীক্ষায় খ নম্বরের জন্য আসে এবং এখান থেকে এমসিকিউ এবং সিকিউ দুইটি প্রশ্নই আসতে পারে। তো খুব ভালো মতো পড়বে। এই বিষয়টা হচ্ছে যে কাজটা করতে হবে তোমাদের, যে যদি বলা হয় যে একটি নৌকাকে এফ বলে আনুভূমিক সাথে থিটা করে টানলে কত বলে সামনের দিকে যাবে, এফ cos থিটা বলে সামনের দিকে যাবে, আর এফ sin থিটা বলে তীরের দিকে যাবে। এই বলটাকে প্রতিহত করার জন্য এখানে হাল ধরতে হবে। প্রিয় শিক্ষার্থী, আমরা বুঝে গেলাম। ঠিক একই ভাবে আরেকটা কোশ্চেন, এটা যদি তোমরা বুঝে থাকো, অর্থাৎ গুণের মান বৃদ্ধি করলে থিটার মান কমে যায়, সেক্ষেত্রে এফ cos থিটার মান বাড়ে আর নৌকাটি তখন বেশি বলে সামনের দিকে যাবে। এখান থেকে আরেকটা কোশ্চেন তোমরা বুঝে নেবে যে ট্রলি ব্যাগের হাতল লম্বা করা হয় কেন। দেখো ট্রলি ব্যাগের হাতল লম্বা করা হয় কেন, একটা কোশ্চেন। ট্রলি ব্যাগে হাতল লম্বা করা হয় কেন, এই কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ। ধরো এটি হচ্ছে একটি রাস্তা, এই রাস্তায় ধরো আমাদের একটি ট্রলি ব্যাগ আছে, এই হলো আমাদের সেই ট্রলি ব্যাগ, এই ট্রলি ব্যাগের এটি হচ্ছে আমাদের হাতল। ওকে, এই হলো ট্রলি ব্যাগের আমাদের হাতল। একজন ব্যক্তি যদি এই ট্রলি ব্যাগটি ধরে যদি সামনের দিকে যদি টানে, ধরো একজন ব্যক্তি ট্রলি ব্যাগটিকে ধরে সামনের দিকে টেনে নিয়ে যাচ্ছে, এভাবে ধরে
করে সামনের দিকে নিয়ে যাচ্ছে। এখন বিষয়টা হচ্ছে কি, এই ট্রলি ব্যাগের যে পয়েন্টে আমরা এই বল প্রয়োগ করেছি, বল এই পয়েন্টে এই যে বল দুটো অংশে বিভাজিত হয়ে যাবে, যার একটি হবে f cos থিটা, আর একটি হবে হচ্ছে f sin থিটা। তাহলে f cos থিটা বলে কাজ এই ট্রলি ব্যাগের এখানে চাকা থাকে সামনের দিকে নিয়ে যাওয়া, আর এটি হচ্ছে তার ওজনের বিরুদ্ধে কাজ করে, ওজনটা কিছু কমিয়ে দেওয়া, ওজনটা কাজ করে এইদিকে mg, এই ওজনটা কিছুটা কমিয়ে দেয়, এই বলটা ওজন কমিয়ে দেয়। এখন বিষয়টা হচ্ছে হাতল কেন বড় করা হয়? আমি যদি হাতলটা বড় করি, আমি যত বেশি হাতলটা বড় করব এই অ্যাঙ্গেলটা আমার থিটার মানটা কমে যাবে। আর হাতল বড় করলে দেখো নৌকার গুণের মতো হাতল বৃদ্ধি করলে থিটার মানটা কমে যাবে, সেক্ষেত্রে f cos থিটার মানটা বেড়ে যাবে, যার কারণে বেশি বলে সামনের দিকে এই ট্রলি ব্যাগটা যাবে, সেক্ষেত্রে একটু কম বল প্রয়োগ করলেও বেশি বল আমরা সামনের দিকে নিয়ে যেতে পারবো। অর্থাৎ বলের মান ঠিকই আছে, কিন্তু থিটার মান যখন কমে যাবে তখন f cos থিটার মান বেড়ে যাবে, যার কারণে একটু বেশি জোরে যাবে, যার কারণে অর্থাৎ খুব সহজ হবে আর কি, নিয়ে যাওয়াটা তত বেশি সহজ হবে, অর্থাৎ অল্প বল প্রয়োগ করে নিয়ে যাওয়া যাবে। অর্থাৎ ট্রলি ব্যাগের এই কারণে হাতলটা লম্বা করা হয়। প্রিয় শিক্ষার্থী, আমরা শিখে গেলাম ভেক্টর বিভাজনের গুরুত্বপূর্ণ এক্সাম্পল। নেক্সট ক্লাসে আমরা আরেকটা কাজ আমরা করে ভেক্টর বিভাজনটা শেষ করে দেই। এখন পায়ে হাঁটার ক্ষেত্রে ভেক্টর বিভাজনটা কিভাবে কাজ করে। পায়ে হাঁটার ক্ষেত্রে 3 নম্বর যেটা ছিল আমাদের, পায়ে হাঁটার ক্ষেত্রে, তাহলে পায়ে হাঁটার ক্ষেত্রে ভেক্টর বিভাজনটা কিভাবে কাজ করে? ধরো এটি হচ্ছে একটি রাস্তা, একজন ব্যক্তি যদি এই রাস্তার মধ্যে ধরো পা যদি দেয়, ধরো এটি পা দিচ্ছে, তাহলে দেখো এই ব্যক্তিটা যদি এই কত বল প্রয়োগ করে, ধরো রাস্তাকে এসে এর পরিমাণ বল দিল, এটি কিন্তু ক্রিয়া, আমরা জানি প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে, এই বলটি সমপরিমাণ আসবে উপরের দিকে প্রতিক্রিয়া হিসেবে, প্রতিক্রিয়া এই প্রতিক্রিয়া বলটা এখন দুটো উপাংশে ভাগ হয়ে যাবে, এই কোণে যদি থিটা হয় এই দিকে যার একটা উপাংশ যাবে আর cos থিটা, উপরে আরেকটা উপাংশ যাবে হচ্ছে আর। এখন এই আর প্রতিক্রিয়া বল দুটো উপাংশে বিভাজিত হয়ে গেল, যার আনুভূমিক উপাংশ আর cos থিটা, উলম্ব উপাংশ হচ্ছে আর sin থিটা। আর sin থিটা পাটাকে উপরে উঠাতে সহায়তা করবে, আর sin থিটা সামনে নিয়ে যেতে সহায়তা করবে। এভাবে অ্যাকচুয়ালি আমরা হাঁটা চলা করি। প্রিয় শিক্ষার্থী, আমরা বুঝে গেলাম ভেক্টর বিভাজন। এই টপিকসটা এখানে শেষ। আমরা নেক্সট টপিকসে যে বিষয়গুলো আলোচনা করব সেটা দেখার জন্য সবাইকে আগে থেকে আমন্ত্রণ জানানো হলো। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এন্ড কমেন্ট।